আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা মিনা পাঠ্যপুস্তকের অধ্যায় 14 এর ভোকাবুলারি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর আমাদের এই ভিডিওটা জেএলপিটি ন্যাট পরীক্ষার আলোকে আমরা তৈরি করার চেষ্টা করব। যদি কোনো টপিক আসে সামনে, আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমাদের শব্দার্থগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, তো আমাদের প্রথম যে শব্দটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্কে মাস। স্কে মাস, স্কে মাস মানে হচ্ছে কোনো কিছু ওয়ান করা বা চালু করা। যেমন এখানে একটা ফটো দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে তেরে বি ও স্কে মাস, টেলিভিশন চালু করা। থেরে বি ও স্কে মাস, চালু করা, টেলিভিশন চালু করা। আমি যদি বলি বেঙ্কিও স্কেমাসে, তার মানে বিদ্যুৎ দেওয়া, তাই না? এভাবে আমরা বলতে পারি। এরপর যে শব্দটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খেসি মাস। কেসি মাস, কোনো কিছু বন্ধ করা। যেমন এখানে টেলিভিশনটা বন্ধ করা হয়েছে, তো তেরেবিও খেসি মাস, টেলিভিশন অফ করা। অথবা আমি বলতে পারি দেনকি ও খেসিমাস, বিদ্যুৎ বন্ধ করা। অথবা যদি বলি ইয়া কোনো খেসিমাস, মানে এয়ার কন্ডিশনার অফ করা। এভাবে আমরা চাইলে খেসিমাস বলতে পারি। এরপরে শব্দ অর্থ আকে মাস। আকে মাস মানে খোলা, ওপেন করা। যেমন দোয়া ও আকে মাস মানে দরজা ওপেন করার কথা বলছে। আকে মাস মানে কোনো কিছু খোলা। শিমে মাস, শিমে মাস, শিমে মাস মানে বন্ধ করা। সরি, এরকম ফটো ইউজ করার জন্য, জাস্ট মজা করার জন্য এই ফটোটা ইউজ করা হয়েছে। দোয়াও শিমে মাস মানে দরজা বন্ধ করার কথা বলছে। দোয়াও শিমে মাস মানে দরজা বন্ধ করা। আমি যদি বলি মাদো ও শিমে মাস মানে জানালা বন্ধ করা। শিমে মাস মানে বন্ধ করা। ইসোগি মাস মানে তাড়াহুড়া করা, তাড়াতাড়ি করা কোনো কিছুতে। ইসোগি মাস মানে তাড়াতাড়ি কোনো কিছু করা। ইসোগি মাস, হয়তোবা লোকটার কাজের টাইম হয়ে গেছে, দৌড়ায় যাচ্ছে, এটা হচ্ছে ইসোগি মাস। মাছি মাস, কারো জন্য অপেক্ষা করাটাকে বলা হয় মাছি মাস। মাছি মাস মানে অপেক্ষা করা, কারোর জন্য অপেক্ষা করা। যেমন তোমোদাচি নি মাছি মাস মানে বন্ধুর জন্য অপেক্ষা করা। আমি যদি বলি খাজুকো নি মাছি মাস মানে পরিবারের জন্য অপেক্ষা করা। ওকে, থমে মাস, তোমে মাস, তোমে মাস মানে স্টপ করা বা কোনো কিছু পার্ক করা, থামানো। যেমন গাড়ি পার্ক করা বা গাড়ি স্টপ করা, এটা হচ্ছে তোমে মাস। কোকো দে কুরুমাও থমে মাস, এইখানে গাড়ি পার্ক করো বা গাড়ি থামাও, সেই কথাটা আমরা চাইলে বলতে পারি। মিগি এ মাগারি মাস। মিগি এ মাগারি মাস মানে ডান দিকে ঘুরুন বলতেছে। রাস্তা গিয়ে ডানে ঘুরি যে আমরা, এটাকে বলা হয় মিগিনি মাগারি মাস। কে মচি মাস, মচি মাস মানে কোনো কিছু ক্যারি করা, কোনো কিছু বহন করা, কোনো কিছু ধরে রাখা, এটা হচ্ছে মচি মাস। মচি মাস মানে কোনো কিছু বহন করা বা ধরে থাকা। তো কাপু ও মচি মাস বলতে পারি। অথবা নিমোৎসু ও মচি মাস বলতে পারি। ওকে, এরপর তোরিমাস। তোরিমাস মানে কোনো ফটো তোলার ক্ষেত্রে আমরা পড়েছিলাম, তাই? এখানে তোরিমাস মানে হচ্ছে নেওয়া অথবা কোনো কিছু পাস করে দেওয়া, এটা হচ্ছে থরিমাস।
তেৎসুদাইমাস তেৎসুদাইমাস মানে হেল্প করা, সাহায্য করা। তেৎসুদাইমাস মানে কাউকে সাহায্য করা বা হেল্প করা। যেমন শুকুদায়ো তেৎসুদাইমাস মানে বাড়ির কাজে হেল্প করা, অথবা লোকটা পড়ে গেছে তখনও হেল্প করতেছে। এটা হচ্ছে তেৎসুদাইমাস। ইয়োবিমাস কাউকে ডাকা, ওতোসান ও ইয়োবিমাস বাবাকে ডাকা। তোমোদাচি ও ইয়োবিমাস বন্ধুকে ডাকা। সেন্সে ও ইয়োবিমাস শিক্ষককে ডাকা। ইয়োবিমাস মানে কাউকে ডাকা, কল করা। হানাশিমাস 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 মানে কথা বলা। একজন একজনের সাথে যে আমরা কথা বলি এটা হচ্ছে হানাশিমাস হানাশিমাস। তো এই গো হানাশিমাস ইংরেজি ভাষায় কথা বলা, বা তোমোদাচি তো এই গো হানাশিমাস বন্ধুর সাথে ইংরেজি ভাষায় কথা বলা। মিসেমাস মিসেমাস মানে কাউকে কোনো কিছু প্রদর্শন করা, শো করা। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে একটা কাগজ বা একটা কিছু স্টুডেন্টদেরকে দেখাচ্ছে, এটা হচ্ছে মিসে মাস। যেমন শাসিন ও মিসে মাস মানে ফটো দেখানো, ফটো শো করা। এরপরে বলছে নানি নানি ও ওসিএ মাস হনিয়ারা হনিয়ারা ও ওসিএ মাস কোনো একটা কিছু শিখানো বা কোনো একটা কিছু বলা। ওসিএ মাস মানে কাউকে কোনো কিছু বলা অথবা শেখানো, এই ক্ষেত্রে বলা হয় ওসিএ মাস। এক্সাম্পল নিহঙ্গো ও ওসিএ মাস জাপানিজ ভাষা শেখানো। যেমন আমি জাপানিজ ভাষা শেখাচ্ছি। নিহঙ্গো ও ওসিএ মাস। হাজিমেমাস হাজিমেমাস মানে হচ্ছে স্টার্ট করা, কোনো কিছু শুরু করা। তো আমি কোনো কিছু শুরু করতে গেলে বলবো হাজিমেমাস। হ্যাঁ, হাজিমেমাস, শুরু করা যাক। হাই আমেগা ফুরিমাস মানে বৃষ্টি পড়া। আমেগা ফুরিমাস মানে বৃষ্টি পড়াকে বলা হচ্ছে আমেগা ফুরিমাস। এখানে আমের জায়গায় আমরা চাইলে ইউকি বলতে পারি। ইউকি গা ফুরিমাস মানে উপর থেকে কোনো কিছু পতিত হওয়া, এটা হচ্ছে ফুরিমাস। ফুরিমাস মানে পড়া। কপিসিমাস কপিসিমাস মানে হচ্ছে কপি করা। যেমন একজন ফ্রেন্ড আর একজন ফ্রেন্ডের খাতা কপি করতেছে, তখন আমরা বলবো কপিসিমাস। কপিসিমাস মানে আমরা ফটোতে দেখতে পাচ্ছি, এইভাবে আমরা পরীক্ষায় দেখি না, তো সেই কথাটা বলছি কপিসিমাস। ওকে, ইয়াকন ইয়াকন মানে এয়ার কন্ডিশনার। ইয়াকন এয়ার কন্ডিশনারকে বলা হচ্ছে ইয়াকন। পাসপোর্ট মানে পাসপোর্ট। জাপানে শিখতেছি বিদেশ যাওয়ার জন্য, জাপানে যাওয়ার জন্য পাসপোর্ট কিন্তু অবশ্যই লাগবে। তো পাসপোর্টের জাপানিজ আমার জানতে হবে। পাসপোর্ট মানে হচ্ছে পাসপোর্টকে বলা হচ্ছে। নামায়ে মিনাসান নামায়ে মানে কি জানেন? নামায়ে মানে হচ্ছে নাম। পাসপোর্ট করবেন অবশ্যই নামায়েটা জানি ঠিক থাকে। হ্যাঁ, এটা দেখবেন। নামায়ে মানে হচ্ছে নাম। ওকে, জুস জুস মানে ঠিকানাকে বলা হচ্ছে, অ্যাড্রেসকে বলা হচ্ছে। চিজ চিজ মানে হচ্ছে মানচিত্রকে বলা হচ্ছে চিজ। শিও শিও মানে হচ্ছে লবণ, শিও। আর সাতো সাতো মানে হচ্ছে চিনি, সাতো সাতো নে কোহি ও নোমু তোকি wa minasan সাতো ইরেমাসু। কফি পান করার সময় বা কফি তৈরি করার সময় সবাই কি করেন? সাতো হচ্ছে দেন, প্রবেশ করেন, তাই না? ওকে, সাতো মানে হচ্ছে চিনি।
ইয়মি খাতা, ইয়মি খাতা হচ্ছে কিভাবে পড়বো সেই পড়ার পদ্ধতিটা এখানে শেখাচ্ছে। সো ইয়মি খাতা, ইয়মি মাস থেকে আসছে ইয়মি। তো মূল ভার্বের পর যদি খাতা বসে তাহলে সেই ভার্বের পদ্ধতিটা বলে। আমি যদি বলি খাকি খাতা লেখার পদ্ধতি, আমি যদি বলি খাই খাতা কেনার পদ্ধতি, বলতে পারি হচ্ছে ইকি খাতা যাওয়ার পদ্ধতি। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপরে খাতা, এই খাতার আগে যে মূল ভার্বটা বলবে তার ওয়েটা, তার প্রসেসটা কিভাবে সে করবে সেই কথাটা প্রকাশ পায়। ইউকুরি, ইউকুরি, ইউকুরি মানে হচ্ছে মানে স্লোলি, হ্যাঁ, মানে হচ্ছে কি বলে আস্তে আস্তে। ইউকুরি, ইউকুরি মানে আস্তে আস্তে। কেউ বললো ইউকুরি ওরে কাছে বসো, তাড়াতাড়ি করে বললো, তো তখন আমরা বলবো ইউকুরি ওনেগাইশিমাস, আস্তে আস্তে বলো। আর তো নামায় নাম দেশ তো ঈশ্বর মনের তো মৌসিমাস, এভাবে যদি বলি আমি স্পিডে বলে গেলাম, তো তখন জাপানিজরা বলে সিমাসাই ইউকুরি আনাতানো নামায়ে ওসিয়েতে ইতাদাকিমাসেন কা, এভাবে বলবে। সো ইউকুরি মানে হচ্ছে স্লোলি, আস্তে আস্তে। মাতা, মাথা মানে হচ্ছে আবার, আগে পুনরায়, মাথা, মাথা অনেক আছে মাস, আবার প্লিজ। ওকে, মৌসুকোশি, মৌসুকোশি যেমন আপনারা অনেকক্ষণ তো ভিডিওটা দেখে আসলেন, আর অল্প, আর একটু সময় প্লিজ, সেটা হচ্ছে মৌসুকোশি মাত্রাতে খুদাসাই বা মৌসুকোশি মাছি মাছ, আরেকটু অপেক্ষা করুন। তার মানে মৌসুকোশি একটু প্লিজ, অল্প, আরেকটু, এইভাবে বলে মৌসুকোশি। হ্যাঁ, মৌসুকোশি। ওকে, মো, মো এর পর কোনো কিছু বসলে মানে অন্য কিছু, হ্যাঁ, মো, মোর, মোর বুঝায় বা অ্যানাদার কিছু বুঝায়, মোর। ই দেশীয়, ই দেশীয়, ই দেশ ইও, এই কথাটা যখন বলবে তখন শিওরলি ওকে, কেউ কিছু বলছে ই দেশীয়, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, করো করো, অবশ্যই অবশ্যই, হ্যাঁ, এই কথাগুলো বলতে গেলে বলা হয় ই দেশীয়। ওকে, সা, সা, এই কথাটা হচ্ছে অলরাইট বা ওকে বা ঠিক আছে চলো কামন, এই টাইপের কথা হচ্ছে জাপানিজরা বলে সা। হ্যাঁ, ওকে, এরপরে আরে, আরে, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। ও, ও, কিছু জন্য অপেক্ষা করতেছে, ও, এই যে ও, আরে, আমরা বাংলায় বলি মাঝে মধ্যে আরে আরে আরে, এই কথাটা হচ্ছে আরে। এরপরে সিংহ মিগিয়ে মাগাতে খুদাসাই, এই যে সিগন্যালটা দেখতেছো সেটা ডান দিকে হচ্ছে ঘুরুন, তার মানে কোনো একটা সিগন্যালে গিয়ে ডানে ঘুরুন, সেই কথাটা জাপানিজরা বলে সিংহ ও মিগি এ মাগাতে খুদাসাই, সিংহ মিগিয়ে মাগাতে খুদাসাই মানে সিগন্যালের ডান দিকে ঘুরুন। মাসুগু, কোনো ডানে বা বামে না ঘুরে সোজা যান, এটা হচ্ছে মাসুগু, মাসুগু মানে সোজা, মাসুগু। ওকে, করে দেওয়া গাইছে মাস, আমি এটা দিয়েই দিতে চাই। কোনো একটা স্পাই শপে গেছি, যাওয়ার পর আমার কাছে 1000 টাকার নোট আছে, আমার বিল হয়েছে 300 টাকা, তো আমি তাকে বলতেছি সিমাসে করে দেবো গাইছে মাস, এটা দিয়ে প্লিজ আমি বিল দিতে চাই বা এটা দিয়ে আমি এটা করতে চাই, তো করে দে ওনেগাইসিমাস, তখন এই কথাটা বলতে হয় করে দে ওনেগাইসিমাস। আর ওৎসরি, ওৎসরি হচ্ছে চেঞ্জ, পরিবর্তন করা। এখন পরিবর্তন কোন পরিবর্তন সেটাও আমাদের বুঝতে হবে। ওৎসরিটা হচ্ছে যে ধরেন আমি হচ্ছে যে 1000 টাকা নোট দিলাম, 200 টাকা জিনিস কিনছি, 800 টাকা যে ফেরত দিচ্ছে সেটাই হচ্ছে অসরি। তার মানে কোনো একটা পণ্য যখন কিনছি বাদ বাকি ফেরত টাকা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অসরি। তো আজকে আমাদের এই 14 অধ্যায়ের ভোকাবুলারি এই পর্যন্ত ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট অপশনে হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না, উত্তর দেওয়ার জন্য আমি তো আছি। আর হচ্ছে যদি ভিডিওতে কোথাও ভুলভ্রান্তি থাকে সেটা হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি হচ্ছে বরাবর একটা কথাই বলি যে আমি হচ্ছে শিখতে চাচ্ছি, কারণ আমি যে শেখাচ্ছি স্টুডেন্টদেরকে বা আমি হচ্ছে যে ছোট ভাই ব্রাদারদেরকে আমি শেখাচ্ছি সেখানে ভুল শেখাচ্ছি কিনা সেটা হচ্ছে জাস্ট
জানার জন্যই আমি হচ্ছে আপনাদের সামনে আমার ভিডিওগুলো তৈরি করতেছি। যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে ভুল হচ্ছে শুধরায় দেওয়ার চেষ্টা করবেন। আর আমি সবসময় একটা কথা বলবো, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে। হ্যাঁ, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের হচ্ছে সবসময় বলবো যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। কিওয়া বাই বাই, আরিগাতো গোজাইমাসু।